আপনি নিশ্চয়ই খবরটা খেয়াল করেছেন, রাজধানীর আদাবরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওসি এসআই আহত, পুলিশের অভিযানে 2 জন গুলিবিদ্ধ সহ আটক করা হয়েছে 4 জন। রাজধানীর এই মোহাম্মদপুর আদাবর কেন্দ্রিক মাদকের খবর কিংবা ছিনতাইয়ের অহরহ ঘটনা প্রতিনিয়ত গণমাধ্যমে খবর হচ্ছে। এরই মধ্যে সরকারি দিক থেকেও বলা হচ্ছিল ব্যবস্থা নেওয়া হচ্ছে, উন্নত হবে, কিন্তু আজকে পুলিশই আক্রান্ত হলো। পরিস্থিতি কি আসলে? ধন্যবাদ রাসেল ভাই, এবং একই সাথে আমার সম্মানিত 2 সহ-আলোচক এবং দর্শকরা সবাইকে শুভেচ্ছা। আসলে এটা প্রতিনিয়ত বাড়ার বদলে কমার বদলে বেড়েই চলছে এই পরিস্থিতি। এবং আপনি যদি দেখেন যে শুধু ঢাকার এই আদাবরের ঘটনাটা না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখন হচ্ছে এই মানে ব্যক্তি পর্যায়েও এই ধরনের ঘটনা ঘটছে, খুনাখুনি হচ্ছে, আবার সংগঠিত এই ধরনের ঘটনাগুলা বাড়ছে আর কি। এবং আজকে পুলিশ এখানে আক্রান্ত হয়েছে, আবার অনেক জায়গায় দেখা গেছে যে র্যাবও গেছে বা অন্যরা গেছে, মাদকদ্রব্য উদ্ধার করতে গিয়ে উল্টা হচ্ছে তাদের দ্বারা আক্রান্ত, সন্ত্রাসীদের দ্বারা বা অপরাধীদের দ্বারা আক্রান্ত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই জিনিসটা কিন্তু হলো একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেটা হচ্ছে যে আমরা আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়কালের একটা হচ্ছে গিয়ে ভ্যাকুয়ামের মধ্যে পড়ছিলাম। এই ভ্যাকুয়ামের মধ্যে পড়াটা খুবই স্বাভাবিক, পৃথিবীর সব দেশেই হয় এটা। পৃথিবীর সব দেশেই যে কোনো একটা গণঅভ্যুত্থানের পরবর্তী পর্যায়ে, এবং যে গণঅভ্যুত্থানটা তখনই ঘটে যখন দেশের আইনের শাসন থাকে না, যখন দেশের মানুষের আস্থা থাকে না আইনের প্রতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, তখন জনগণ এবং হচ্ছে পুলিশ মুখোমুখি হয়ে দাঁড়ায়। এটা একটা পর্যায়ে দাঁড়াবেই। দাঁড়ানোর পর যখন পরিবর্তনটা ঘটে, শাসকের পরিবর্তনটা ঘটে, ব্যবস্থার পরিবর্তন শুরু হয়ে যায়, তখন আবার সব কিছুই হচ্ছে রিইনস্টল হয়। ঠিক আছে, তখন সব কিছু আবার রিইনস্টল হয়। এবং সেই রিইনস্টলের জায়গাটা আমাদের মনে হচ্ছে যে আমরা অনেক দেরি করে ফেলছি। 2 বছর হয়ে গেল। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, এবং এই ব্যাপারটাকে আমরা গুরুত্বের মধ্যেও নিয়ে আনি নাই আর কি। ঠিক আছে, দৃষ্টিভঙ্গির জায়গাটায় আমরা সেই জায়গাটা নিয়ে আনি নাই আর কি। আমরা হচ্ছে গিয়ে তখন তার বদলে আমরা যেটা দেখছি আর কি, সেটা দেখছি হচ্ছে একটা হুড়োহুড়ি, পদ দখলের হুড়োহুড়ি। ঠিক আছে, ডিসি দখলের হুড়ে, কার আওতায় কয়জন ডিসি আছে, জামাতের কয়জন ডিসি পাইছে, বিএনপি কয়জন ডিসি পাইছে, বা এনসিবির কয়জন ডিসি আছে, কয়জন ওসি তার পক্ষে, কোন থানার ওসি হচ্ছে জামাতের, কোন থানার ওসি হলো বিএনপি। এই নিয়ে একটা হুড়োহুড়ি ব্যাপার ছিল আর কি। তো এইখানে হচ্ছে সত্যিকার অর্থে তো আমরা হচ্ছে গিয়ে মানে আওয়ামী লীগের পুলিশের বদলে জাতীয়তাবাদী পুলিশ বা জামাতের পুলিশ বা এনসিবির পুলিশ দেখতে চাই না আর কি। ঠিক আছে, নতুন নিয়োগের কথা বলে আবার শুধুমাত্র যারা এনসিপির হচ্ছে গিয়ে মানে মানে সাদা তালিকায় থাকবেন তারাই হচ্ছে গিয়ে চাকরি পাবেন, সেটাও তো আমরা দেখতে চাই না আর কি। আমরা তো দেখতে চাই বিষয়টাকে একেবারে প্রফেশনাল জায়গায়। ঠিক আছে, আমি রূপকর্তায় এনসিপি শব্দটা ইউজ করছি আর কি। ঠিক আছে, তো সেটা আমরা দেখতে চাই না, কিন্তু আমরা তাই দেখেছি। আমরা তো দেখেছি এখানে টাকা পয়সারও ছড়াছড়ি দেখছি আর কি, বিভিন্ন নিয়োগ বদলি ইত্যাদির ক্ষেত্রে আর কি। তো আবার অনেক সময় দেখছি আপনার এই আলোচনা যে লটারি কেন হচ্ছে, এই নিয়ে খুব আক্ষেপ বিক্ষোভ ছিল আর কি। হ্যাঁ, লটারি করে কেন করা হচ্ছে, লটারি কেন দরকার? ঠিক আছে, এই পোস্টিং এমনি হবে আর কি, লটারি করে পোস্টিং হবে না। তো এইভাবে করে আমরা এটাকে যে পুনর্প্রতিষ্ঠার যে বিষয়টা ছিল সেটা আমরা করি নাই সময় মতো। এইটা করার সময় এখনো আছে, কিন্তু এটা হচ্ছে দেরি হচ্ছে। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে যে দেখেন আমাদের ওই এখন হচ্ছে গিয়ে আমরা কিছু জায়গায় দেখতেছি যে এরা সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ, এই অপরাধীরা। কোথাও দেখছি যে খুন করতে যাওয়ার আগে বা হচ্ছে কোনো একটা গন্ডগোল করবার আগে তারা সোশ্যাল মিডিয়াকে কিন্তু তারা বলতেছে যে আমরা যাবো, অমুককে ধরবো, তমুককে এই করব সেই করব, এবং এই এক ধরনের মানে প্রচণ্ড সাহস তৈরি হয়েছে আর কি। এবং এইটা তৈরি হওয়ার ক্ষেত্রেও হচ্ছে আমার মতে হতেছে যে আমাদের পুলিশ বাহিনীর এই কথাটা একটু মাথায় রাখতে হবে। আমরা ছোটবেলার থেকে না, আমরা ইতিহাস যতটা পড়ি, যে একেবারে ব্রিটিশ আমল থেকে শুরু করে পুলিশ জনবান্ধব ছিল না। পুলিশ শাসকের একটা হাতিয়ারই ছিল সে ব্রিটিশ আমলে। পাকিস্তান আমলে একদম সেম, দুর্নীতিও করছে, আবার হচ্ছে গণবিরোধী জনগণের একটা নিপীড়ক যন্ত্র হিসেবেই ব্যবহৃত হয়েছে পুলিশ।
দেশ স্বাধীন হওয়ার পর এই 54টি বছর ধরেও যেই শাসক ক্ষমতায় আসছেন, যেই দলই ক্ষমতায় আসছেন, ইনক্লুডিং আওয়ামী লীগ, একই ঘটনা ঘটছে, নানান মাত্রা, নানান ডাইমেনশনে একই ঘটনা ঘটে আসতেছে। এখন যে জায়গায় এসে আমরা দাঁড়াইছি যে এত কিছুর পর, এত গণ অভ্যুত্থানের পর, এত রক্তের পরও আবারও ঠিক একই জায়গায় আমরা কেন থাকবো, এইটা হচ্ছে এখন প্রশ্নের জায়গায়। সেই প্রশ্নকে আবার নতুন করে আমাদেরকে টেবিল করতে হচ্ছে, নতুন করে সেই প্রশ্নকে আবার রাখতে হচ্ছে যে তাহলে আবার কি আরেকটা গণ অভ্যুত্থান লাগবে, দেশকে আইনের শাসনে ফিরানোর জন্য কি আরেকটা গণ অভ্যুত্থান লাগবে, এবং গণ অভ্যুত্থান ছাড়া কি হচ্ছে গিয়ে রক্তপাত দেওয়া ছাড়া কি হচ্ছে গিয়ে আপনাদের রাজনৈতিক দায় থেকে এই যে মানুষগুলার ভোট নিয়ে আপনার নির্বাচিত গণ হয়ে অভ্যুত্থান আছেন, হলেই কি পরিবর্তন হচ্ছে? এর আগেও তো হয়েছে। না, এটা হচ্ছে না। বারবার জনগণের বিজয় চিন্তাই হয়ে যায় বাংলাদেশ, এই ভূখণ্ডে বারবার বিজয় চিন্তাই হয়ে গেছে। তো আবারও আরেকবার হচ্ছে গিয়ে জনগণের বিজয় হচ্ছে গিয়ে লোপাট হয়ে যাচ্ছে।